যাও খেয়ে নাও, আমার খেতে নেই। ওসব বলে পার পাওয়া যাবে না, খেতেই হবে। এখানে না খেয়ে থাকার কোনো নিয়ম নেই। যাও। আরে ভাই, খাবারটা নিয়ে যাও, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। পূর্ণেন্দু না? যাও, কথা না বাড়িয়ে খাবারটা নিয়ে নাও, যাও। স্যার, যতীনের মতো এত বড় একজন স্বদেশী লিডারকে এইভাবে বাইরে ছেড়ে রাখাটা কি ঠিক হচ্ছে স্যার? এছাড়া বীরেন এর আগে এখানে অনেক গন্ডগোল করে গেছে। Deliberately ছাড়িয়া রাখিয়াছি সার্কেল, deliberately। বীরেন দত্তগুপ্তা স্বীকার করিয়াছিল that he is the culprit, but যতীন is intelligent, সে কোনোভাবেই স্বীকার করিবে না। So we have to put a trap. এখানে আমার লোক দেবেন আছে। He is my informer. দেবেন যতীনকে প্রবলেমে ফেলিবে। নমস্কার দাদা। কে কে প্রণাম করছো কেন? কে তুমি? আপনি আমাকে চিনবেন না, আমি দেবেন। যশোরে থাকি, ঢাকায় মামার বাড়ি অনেকবার গেছি। বীরেন আমার খুব কাছের বন্ধু ছিল, ওর মুখে আপনার অনেক গল্প শুনেছি। কিন্তু এটা কি হলো বীরেনের? কেন এমন হলো আমি তো কিছুতেই ভাবতে পারছি না। কাল থেকে আমি কিছুতেই শুতে বসতে পারছি না। আশ্চর্য, শুতে বসতে পারছে না অথচ খেতে পারছে। কাছের বন্ধুর ফাঁসি হয়ে গেলে এই কয়েক ঘন্টায় থালা ভর্তি করে তো কেউ খেতে পারে না। এটা নিশ্চয়ই কোনো ভাত। টেগার্ড সাহেব লক্ষ্য রাখছে কেন? টেগার্ডের মতো উঁচু পদের সাহেব কয়েদিদের খাওয়ার জায়গা তো টহল দেবে না। আমি নিশ্চিত এটা কোনো ভাত। নির্ঘাত ওই লোকটাকে সাজিয়ে এনেছে। দাদা, এবার আমাদের একটা প্রতিবাদ করা দরকার বীরেনের এই ঘটনার পর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোন বীরেনের কথা বলছেন বলুন তো? সে কি দাদা, বীরেনকে আপনি চেনেন না? বীরেন আজকে ভোরবেলা যার ফাঁসি হয়েছে, বীরেন বলেছিল আপনার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দেবে। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সেই লোক নই। ফাঁসির কথা শুনেছি, তবে তাকে আমি চিনি না, অন্য কেউ হবে। স্যার, ফাঁদে তো পা দিল না স্যার। Yes. যতীন is a sharp mind. এই রাস্তায় কাজ হইবে না। যতীন কোনো unknown লোকের সহিত কথা বলিবে না। তাহলে তাহলে কি হবে স্যার? সার্কেল, ভালো করিয়া দেখো, ওখানে একজন খাবার দিতেছে। তাহার নাম হইল পূর্ণেন্দু। He is also a Swadeshi. যতীন যখন খাবার নিতে যাইবে, পূর্ণেন্দু শিওরলি
উহার সহিত কথা বলিবে এবং আমরা তখনই ধরিয়া ফেলিব যতীন আসলে কি। বন্দে মাতরম। বন্দে মাতরম। যা বলছি সেটা বিনা সংকোচে করবে। আমি বললে আমাকে মারতে শুরু করবে। প্রয়োজন আছে। আরো 4টে রুটি দাও। সব আসামির জন্য 4টে রুটি বরাদ্দ, এর থেকে বেশি দেয়া যাবে না। প্রথমত আমি কোনো আসামি নই, আর দ্বিতীয়ত আমি যখন বলেছি আমার আরো 4টে রুটি চাই, তার মানে আরো 4টে রুটি চাই। ভাগ এখান থেকে। করবি ঠিক আছে, সাবধান করবি। আর ধরো ধরো ওদের ধরো। চল চল বলছি। ও খেতে আসলে আর আমি খেতে দেবো না। তোমার মুখটা চেনে রইল, দেখে নেব। সাহেব, স্বদেশীদের জব্দ করতে স্পেশাল ব্রাঞ্চ খুলেছ না? এবার দেখো যতীনের স্পেশাল ব্রাঞ্চ কি করে। স্যার আমাদের কোথাও ভুল হচ্ছে স্যার। পূর্ণেন্দুর মতো একজন স্বদেশী, সে যতীনের মতো একজন এত বড় স্বদেশী লিডারকে চিনবে না? তার গায়ে হাত তুলবে, তাকে অপরাধী বলবে, আসামি বলবে? এটা তো হতে পারে না স্যার। আমার ক্যালকুলেশন এতটা ভুল হইবে স্যারকো? আমার ক্যালকুলেশন এতটা ভুল? সরলা, সরলা, হ্যাঁ যাই। আমার খাবার বারো বুঝলে। আজ একটু তাড়াতাড়ি স্কুলে যাব বলে ভাবছি। এমনিতেই নাটক নিয়ে কটা দিন যা গেল। তবে নাটকখানা করা কিন্তু খুব দরকার ছিল। আমার কিন্তু অস্বস্তি হচ্ছে এবার। সে কি অস্বস্তি কেন হচ্ছে? হবে না, এই তো আর দিন কয়েক বাদে ছেলেদের পরীক্ষা। পরিচালন কমিটিতে থাকার জন্য নিয়মিত ছাত্রদের ক্লাস পর্যন্ত নিতে পারি না জানো। তার উপর নাটক নিয়ে কটা দিন এমনি এমনিই চলে গেল। তবে লেগেছে বেশ ভালো বুঝলে। কিন্তু সত্যি বলতে কি, এরপর যদি উঠে পড়ে না লাগি, ছেলেগুলো কিন্তু পরীক্ষায় ফলাফল খারাপ হবে। আচ্ছা, আপনার এখন তো তেমন কোনো কাজ নেই। আপনি আবার প্রতি সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে বসুন না, দেখবেন 2-1 দিনের মধ্যেই পড়াশোনার ঘাটতি মিটে গেছে। তাই না? একদম। আচ্ছা আসুন আসুন, দেরি হয়ে যাচ্ছে, খেয়ে নেবেন। চলুন চলো, আসুন। চলো, চলো। হ্যাঁ আমি দেখছি। তোমরা এসো এসো এসো। একটু জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। মাস্টারমশাই। ও বলছি, যতীনের কোনো খবর পেলে? না মাস্টারমশাই, কলকাতার রেল কটকে ফেরার সময় কাল রাতে আমরা স্টেশনেই ছিলাম। যেসব পরিচিত লোকজন কলকাতা থেকে ফিরেছে প্রত্যেককে জিজ্ঞেস করেছি যতীনদার কথা, কেউ কিচ্ছু বলতে পারেনি। আমার এবার খুব চিন্তা হচ্ছে। কালকে স্টেশনে গিয়ে খোঁজ করলাম। আমি বরং নিজে কলকাতায় যাব যতীনদার খবর নিতে। অনন্ত চক্রবর্তী না। মাস্টারমশাই, এ কি সুভাষ, তুমি? কি হয়েছে সুভাষ? কি হয়েছে সুভাষ? একটা খারাপ খবর আছে। যুগান্ত? অবশেষে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় গ্রেপ্তার হইলেন। কলকাতায় শামসুল হত্যার পর
21শে ফেব্রুয়ারি ভোর 6টা নাগাদ আপার চিতপুর রোড থেকে পুলিশ ভাগা যতীনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে গোয়েন্দা শাখা খবর পেয়েছিল যতীন কটকে গা ঢাকা দিয়েছে। সেখানে কটক পুলিশের নাকের ডগা দিয়ে যতীন পালিয়ে কলকাতায় আসে। এখানে পুলিশ ওত পেতেছিল, শেষ রক্ষা হয়নি। এদিন যতীনকে কোর্টে তোলা হয়। বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। যতীন ধরা পড়ে গেল। সুবি, তুমি এই কাগজ কোথায় পেলে? মেসদাদার পড়ার টেবিলে। আচ্ছা, যতীন দাদার এখন কি হবে অনুমাসী? একবার তো কলকাতায় যাওয়া দরকার। নিশ্চয়। যতীনদাকে পুলিশ কোথায় রেখেছে? কোন জেলে? কি হলো? আপনার খেলা বাজাচ্ছ কেন? কি হচ্ছে কি এসব? জেলের শৃঙ্খলা ভঙ্গ করছো? আগে তো এসব কখনো দেখিনি। কথা না শোনাটাকে নিয়ম করে নিয়েছো। কথা তো আপনি শুনলেন না। আমাদের জন্য খাতা কলমের আবেদন করেছিলাম, দিলেন না কেন? এটা জেল, টোল নয়। খাতা কলম দেওয়ার নিয়ম নেই। আর কি করবে খাতা কলম দিয়ে? যে দায়িত্ব আপনারা পূরণ করেন না সেটা করব বলে। জেলে মানুষকে আনেন কেন আপনারা? শাস্তি দেওয়ার জন্য, নাকি সংশোধন করে একটা ভালো জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য? যারা চুরি ডাকাতি করেছে তাদের যদি লেখাপড়া শেখানো হয়, তারা ঠিক ভুলটা বুঝতে পারবে, একটা ভালো জীবনে ফিরতে পারবে। আর সেই কারণেই আমার খাতা কলম চাই। বললাম তো নিয়ম নেই। তাহলে নিয়ম ভেঙে সারা দিন সারা রাত আমরা এটা বাজাতেই থাকবো। যতীন ঠাকুরপুর অমন বুদ্ধি আর গায়ের জোর হেরে গেল পুলিশের কাছে। তোমরা বুঝতে পারছো পুলিশ কতটা উঠে পড়ে লেগেছে? সবটাই বুঝতে পারছি বউঠান। এখন সবকিছু কিভাবে সামলাতে পারবো সেই নিয়ে আলোচনা করতে হবে। মহারাজকে ডাকতে হবে, আর অনু দলের বাকিদেরকেও নিয়ে বসতে হবে। মাস্টারমশাই, যতীন দাদারও আবার ফাঁসি হবে না তো? না সুবি, না, যতীনদাকে ধরে ওরা খুব একটা সুবিধে করতে পারবে না। বড়জোর মিথ্যে মামলায় আটকে রাখবে। আমার খুব ভয় করছে জানো তো অনুপমা। আমাদের আন্দোলনে বোধহয় দিশা হারিয়ে যাবে এবারে। আমাদেরকে এরপর নির্দেশ দেবে কি? আমরা যে কারণে অর্থ সংগ্রহ করলাম সেই কাজও তো আটকে যাবে। সবকিছু কি এইভাবেই শেষ হয়ে যাবে? না,
কিছুতেই না। শুধু তোমরা ভরসাটুকু রাখো, আমার কথাখানা মিলিয়ে নিও, পুলিশ যতীনকে কিচ্ছু করতে পারবে না, পারবে না ওকে আটকে রাখতে। যতীন কোনো কাজে এতটুকু সূত্র ছেড়ে যায় না যাতে করে পুলিশ সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে যতীনকে বিপাকে ফেলতে পারে। অনন্ত, কিসের তো ভয় তোমাদের? কেন পাও এভাবে ভয়? অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, হেমচন্দ্র, উল্লাসকর, এদের প্রত্যেকের ক্ষেত্রে তোমরা একই ভয় পেয়েছে। কেন? কিসের ভয় তোমাদের? কেন মনে হয় যে এদেশে নেতৃত্ব দেওয়ার সঠিক মানুষের অভাব রয়েছে? কেন মনে হয়? যতীন আটকে পড়ায় যদি আন্দোলন থমকে যায়, তাহলে কি শিক্ষা নিলে তোমরা যতীনের কাছ থেকে? যতীন তো তোমাদের দাদা হয়। এই পরিস্থিতিতে পড়লে কি করতে হবে, কিভাবে ভাবতে হবে, কিভাবে চলতে হবে, সে শিক্ষাও তো তোমরা যতীনের কাছ থেকেই পেয়েছো, পাওনি? দেখার দৃষ্টি থাকলে আগামীর রাস্তা ঠিক দেখতে পাবে। একটা না একটা পথ ঠিক বেরোবে, বেরোবেই। মন খারাপ করো না, মাথা ঠান্ডা রাখবে আর লক্ষ্য স্থির রাখবে। মনে রেখো, মনে রেখো, আমাদের একটাই লক্ষ্য, এই দেশের স্বাধীনতা। তোমরা অনেক দূর থেকে এসেছো, চলো কিছু খেয়ে নেবে। চলো। সুভাষ, তোমার তো স্কুলের সময় হয়ে যাচ্ছে, খেয়ে এসেছো কিছু? বাবা, মাস্টারমশাই, আমার পড়াশোনার মান নষ্ট হয়েছে। বাবা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে কলকাতায় পাঠিয়ে দেবেন। সুবি, তুমি কলকাতায় চলে যাচ্ছ? তোমার সাথে আর দেখা হবে না? মনে হয় না। সুভাষ, তুমি কতবার পুলিশের হাত থেকে আমাকে বাঁচাতে সাহায্য করেছো বলো তো? আর আমাদের দলের কতগুলো কাজে ও সাহায্য করেছে। তুমি চলে গেলে খুব মন খারাপ হবে আমার। আমার অনন্ত দাদা আর কয়েকদিন বাকি, সব ছেড়ে চলে যেতে হবে আমায়। তুমি, অনুমাসি, আমার স্কুলের মাঠ, ক্লাসরুম, আমার স্কুলের বন্ধুরা গোপাল, নন্দ, চারু, কটক শহর। মাস্টারমশাই, আপনার সঙ্গেও মনে হয় আর কখনো দেখা হবে না। আমি আপনাকে চিঠি লিখবো। লিখবে বই কি? নিশ্চয়ই লিখবে। তোমার যখন মনে হবে তুমি তখনই আমাকে চিঠি লিখবে, কেমন? মাস্টারমশাই, আবার যদি আপনাদের সঙ্গে আমার দেখা হয়, আপনারা আমাকে মনে রাখবেন তো? অনুমাসি, তুমি আমাকে মনে রাখবে তো?